তো সবাইকে জয় যিশু। তো আমি একটি বাক্যের পদ বলবো। তো জিরমীয় 17:10। তো ওখানে সদাপ্রভু বলছেন যে আমি সদাপ্রভু, আমি অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। অর্থাৎ এখানে প্রভু কি বলতে চাচ্ছে, আমাদের প্রভু সর্বদাই আমাদের অন্তরের ভিতরের যে অনুসন্ধান তিনি করেন। বাহ্যিক আমরা যেমন কি অনেক কিছু ভাবনা চেতনা নেই, কিন্তু আমার প্রভু এখানে বাক্যের দ্বারা আমাদেরকে বোঝা যাচ্ছে, জিরমীয় ভাববাদীর দ্বারা, যে তিনি আমাদের অন্তরের অনুসন্ধান করেন। যে যেমন কর্ম করবে প্রভু তাকে সেরকমই ফল দেবে, আমাদের কর্ম অনুযায়ী ফল হবে। আমরা যদি ঈশ্বরের কর্মে সর্বদাই জুড়ে থাকি, ঈশ্বর থেকে আমাদের আশীর্বাদ আছে না নেই? আছে, প্রচুর প্রচুর আশীর্বাদ। কারণ প্রভুর এই 2024-এ বলেছে না যে ডবল আশীর্বাদ। আমি তো সর্বদাই ডবল আশীর্বাদই পাই। প্রত্যেকটা বিষয় থেকে প্রভু আমাকে সর্বদাই কি করে, এই বাক্য দ্বারা আমাকে চালিত করে। এবং এই বাক্য দ্বারা প্রভু যখন আমাকে জানকারি দেয় যে সত্যি তিনি আমার অন্তরের অনুসন্ধান করে, আমরা নিজের থেকে কোনো বিবেচনায় করে কিছু পাবো? কিছুই পাবো না। অর্থাৎ আমরা যেমন কর্ম করব প্রভু তার এই বাক্য দ্বারা বোঝাতে চাচ্ছে তিনি সেরকমই আমাদের কর্ম অনুযায়ী ফল দেবেন। আমরা যদি নিজের ভাবি আমি এটা করেছি মনে হয় ফল বেশি পাবো, এ রং। সত্যি প্রভুর উপরে যদি বিশ্বাস রাখি ফল তো প্রভু দেবেনই দেবেন। এতটাই বলবো। সবাইকে জয় যিশু।